ছিল সাজেকের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট দেখা দৃশ্য, যেটা দেখে অবশ্যই অনেক ভালো লাগতেছিল এবং মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিল। এবং আমরা যখন হোটেল থেকে বের হলাম, বাইরে অপর সাইডে অনেক বেশি মেঘ ছিল। সো আমি একটু ট্রাই করতেছিলাম শাহরুখ খানের মতো করে একটু স্টাইল দেওয়ার, যদিও হই নাই। তারপরে চেষ্টা করছিলাম। এরপরে আমরা ৳৬০ দিয়ে ২ জন টিকিট কাটে লুসাই গ্রামে ঢুকে গেছিলাম। লুসাই গ্রাম হচ্ছে পাহাড়িদের আদি যুগে যারা থাকতো তাদের জীবনযাপন কেমন ছিল বা তারা কী ধরনের বাসাবাড়ি ইউজ করতো, এইগুলো দেখানো হয়। আর এখানে আরেকটা কথা, এরা এখানে হচ্ছে লুসাই গ্রামে তাদের যে পোশাক ছিল, ওই পোশাকগুলো এখানে ভাড়া নিতে পাওয়া যায়। বাট যেহেতু আমরা ২ জন ছেলে ফ্রেন্ড ছিলাম, সো ২ জন পড়লে এমনিতেই খারাপ লাগতো দেখতে। আমাদের সাথে কোনো মেয়ে ছিল না, এইজন্য আর দেখি নাই। ঢুকতেই দেখি যে একজন আদি মানব এর স্ট্যাচু বানানো। দেখে মনে হচ্ছিল রাক্ষস টাইপের। ঠিক আছে? ওর পার নিচে অনেকগুলো মাথা-টাথা ছিল। কেমন একটু ভয়ংকর টাইপের ছিল। এরপরে ওই সাইডে ২ টা মূর্তি ছিল। মানে ওরা আদিবাসীরা যেভাবে পোশাক পরে থাকতো বা যেভাবে নাচ-গান করতো, ওইগুলা দেখানোর ট্রাই করছে। এবং এখানে একটা স্ট্যাচু ছিল যেটা হচ্ছে আদিবাসীদের যে দা যেভাবে ধার দেয় ওইটা। এরপরে সামনে যায় আদিবাসীদের যে ঘর এবং ঘরের ভিতরে তারা কিভাবে থাকতো বা তাদের ঘর যে টাইপের হইতো, যে এই বেলকনিটার মতো দেখতেছেন, এটা সে লাগতেছে। সামনে সাদা যা দেখা যাচ্ছে ওগুলো সব মেঘ, আর আমরা মেঘের উপরেই ছিলাম। আমাদের অবস্থান মেঘের উপরে ছিল। এখানে দাঁড়ানোর পরে সামনের দৃশ্যটা এত বেশি সুন্দর লাগতেছিল, মেঘগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো তখন আমার ফ্রেন্ড একটু ট্রাই করলো শাহরুখ খানের মতো দিতে, যদিও পারি নাই মোটু। এবং উপরে গাছের উপরে ঘরটা দেখতে সেই লাগতেছিল, অনেক সুন্দর। এবং আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং একটু মুগ্ধই হচ্ছিলাম যে আগেকার মানুষ বা পাহাড়িরা কীভাবে জীবনযাপন করতো। তাদের ঘরগুলো আমাদের কাছে খুবই রোমাঞ্চক রোমাঞ্চক মনে হচ্ছিল। এবং আমরা ঘুরে ঘুরে দেখার ট্রাই করতেছিলাম। এবং এখানে খুব সুন্দর করে একটা দোলনা দেওয়া ছিল, যেটা ভিউ পয়েন্ট হিসেবে কাজ করে। দোলনাটা সত্যি সেই অসাধারণ ছিল এবং বসার পরে বা এখান থেকে ভিউটা অসাধারণ আসতেছিল, যেটার তুলনাই হয় না। মানে টাকা উসুল এরকম একটা ব্যাপার-স্যাপার আরকি। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. লুসাই গ্রামের ভিতরে সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল এটা, দোকানদার ছাড়া দোকান। অর্থাৎ দোকান আছে এবং দোকানের মাল সামানও সব কিছুই আছে, বাট দোকানদার নেই। অর্থাৎ প্রতিটা জিনিসের মূল্য নির্ধারণ করা আছে, আপনি নিজ দায়িত্বে জিনিসগুলো নিবেন এবং প্রতিটা জিনিসের মূল্য আপনি নিজ দায়িত্বে পরিশোধ করবেন। এখানে কেউ থাকবে না। সো জিনিসটা অনেক ভালো, বাট আমার কাছে মনে হইতেছে যে আমার কাছে যদি খুচরা না থাকে তাহলে আমি এখান থেকে কিনতে পারবো না, কারণ এখানে রিটার্ন দেওয়ার কোনো অপশন নাই। আমার সমপরিমাণ মূল্য টাকা পরিশোধ করতে হবে। এবং সাইডে একটা সুন্দর আয়না লাগানো ছিল। গেছিলাম ছবি তোলার জন্য, বাট আয়নাটা অনেক অপরিষ্কার ছিল, এই জন্য ছবি তোলা হয়েছিল না। লুসাই গ্রামের ভিতরে অনেকগুলা ভিউ পয়েন্ট টাইপের ছিল, যেখানে বসে সামনের ভিউগুলো দেখা যায় অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে ছবি তোলা যায়। সো এখানে বসে এক কাপ কফি নিয়ে এরকমভাবে মেঘ দেখতে পারলে অনেক সুন্দর লাগতো। যদিও আমরা কফি নিয়ে ঢুকি নাই, বাট আপনারা যখন যাবেন ট্রাই করবেন লুসাই গ্রামে ঢোকার আগে এক কাপ কফি নিয়ে যাওয়ার। দেখছেননি কাণ্ডটা? মানে আরও ফ্রেমে ভিডিও চলতেছিল, এখন লম্বা ফ্রেম হয়ে গেছে। মানে আমরা কত প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফার বা কত প্রফেশনালিজম নিয়েই আমরা ভিডিওগুলো করতেছিলাম। সো এগুলো হলো পাহাড়িদের ঘরের ভিতরে তারা যেভাবে মানে কাজকাম করতো, ওইগুলোর স্ট্যাচু বানায় রাখছে এবং মানুষকে দেখানোর ট্রাই করছে, যেগুলো এগুলো সবই তো কৃত্রিমভাবে উপস্থাপন করা। বাট আমার কথা হলো, এখানে আমরা লম্বা ফ্রেমে কেন ভিডিও করছি, এটার উত্তর আমাদের কাছে নাই। সো লম্বা ফ্রেমে ভিডিও করছি, এখন আপনাদের লম্বা ফ্রেমেই দেখা লাগবে। এই যে ওই যে পাহাড়িদের টুকরি মাথায় নিয়ে দাঁড়ায় গেছে। আর এইটাই আমাদের সাজেকের লাস্ট অ্যাক্টিভিটিস ছিল। এটার পরে আমরা হোটেলে যাই, চেক আউট করি, দেন আমরা সকালের স্কোয়াডেই বের হয়ে যাই।